ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বড় দলগুলো ইতিমধ্যে তাদের প্রাথমিক সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই অনুযায়ী যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিভিন্ন কর্মসূচি পালন করছেন। জামায়াতের নেতাকর্মীরা কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে আজকে বিশাল মোটর শোভাযাত্রা বের করেছে, যেটি ময়মনসিংহ 4 আসনের সদর উপজেলার যে দাপুনিয়া এলাকা থেকে সেই মোটর শোভাযাত্রাটি শুরু হয়। সাধারণ মানুষ যারা ভোটার যারা রয়েছে নগরের এবং সদরের ভোটার যারা রয়েছে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। বিভিন্ন মোড়ে মোড়ে জামাতের যিনি প্রার্থী মহানগর জামায়াতের আমির এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য কামরুল আহসান এমরুল, তিনি সাধারণ ভোটারদের সাথে তিনি কথা বলছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য যাতে সরকার পদক্ষেপ নেয় তেমনটি তিনি দাবি জানিয়েছেন। মানুষ ভোট দিতে পারে না, এবার একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা আশা করি যে সকল অধিকার থেকে মানুষ যে বঞ্চিত হয়েছে এই অধিকার আদায়ের জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। সোনার বাংলাদেশে থাকবে না কোনো ধরনের জুলুম অন্যায়, বিশেষ করে দুর্নীতি কোনো কিছুই থাকবে না, এরকম একটি রাষ্ট্র আমরা উপহার দেওয়ার জন্য মানুষের কাছে বার্তা দিচ্ছি। মানুষও সেই বার্তা গ্রহণ করছে। সাধারণ মানুষকে ময়মনসিংহ সদরের যে সমস্যা সংকটগুলো রয়েছে সেই সমস্যা সংকটগুলো তিনি চিহ্নিত করে সেটি সমাধানের চেষ্টা করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের কাছে ভোট চাইছেন। এবং এই যে মোটর শোভাযাত্রা, এতে ময়মনসিংহ 4 সদর আসনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী কিন্তু এই মোটর শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং মোটর শোভাযাত্রাটি ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সেই সূচনাস্থল যে দাপুনিয়া, সেই দাপুনিয়া গিয়ে শেষ হয়েছে। তো এই ছিল আমার কাছে জামায়াতের দাঁড়িপাল্লার পক্ষে যে মোটর শোভাযাত্রা, সেই শোভাযাত্রার সবশেষ।